এমন একটা অসভ্য তোর লম্পট ছোট লোক ছেলেরে তুমি বিয়ে করবা মিতু? অবশ্যই করব ভাইয়া। তোমার সাক্ষী আসতেছে না কেন এখনো? উল্টাপাল্টা কোনো বুদ্ধি পাকাও নাই তো? মনে রাখো, চিঠিটা লিখে চা খাবো কিন্তু। আরে বাবা আসতেছে তো, বলছে রাস্তায় আছে। বেশি দূরে যাও না। হুট করে বলে বিয়ে করতেছ, আম করে আবার একটা সাক্ষী দিল, ঘটনাটা কি? আমি কি নিজের ইচ্ছে বিয়ে করতে চাইছি? শুন কি তোরা মিতুরে গিয়ে এমন উল্টাপাল্টা কথা বলবি, আমার নামে, আমার বাবার নামে, আমার মায়ের নামে বাজে বাজে কথা বইলা বদনাম কইয়া মিতুর মাথাটা পুরো খায়া দিবি, যাতে ও আমার বিয়ে করতে না চায়। কারণ আমি ওর বিয়ে করতে চাইতেছি না, ও আমার জোর করে বিয়ে করতে চাইতেছে। যেভাবেই হোক এই বিয়েটা আমার ভাঙাতে। কোনো টেনশনই করিস, দেখ গিয়া কি কই খালি। দোস্ত তুই নিশ্চিত থাক, তোর নামে, তোর বাপের নামে, তোর মার নামে এমন খারাপ খারাপ কথা কমু, তোর 14 গোষ্ঠীরে পুরো আওলায়া দিমু, তোর বিয়া যাইব চাঙ্গে। এই যে সাক্ষী চলে আসছে। কাজী সাহেব বিয়ে পড়ান। দাঁড়ান কাজী সাহেব, কোনে আমার ছোট বোনের মতো বিয়ে পড়ানোর আগে ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। হ্যাঁ মিতু বোন, আমি তোমার বড় ভাইয়ের মতো না। তুমি মাসুমের সাথে প্রেম করছো, ঠিক আছে, ওরে তোমার বিয়ে করার দরকারটা কি? তুমি মাসুম সম্বন্ধে কতটুকু জানো? ওর ফ্যামিলি, ওর বাবা মা সম্বন্ধে কি জানো তুমি? না ভাইয়া, আমি তো তেমন কিছু জানি না। কিছুই জানো না, আবার ঢ্যাং ঢ্যাং কইটা চলে আসতো বিয়ে করার জন্য। আমি তোমারে বলতেছি শোনো, এই যে মাসুম, ও শুধু নামেই মাসুম, ও আসলে একটা দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন। ওর চরিত্রের রীতি কথা যদি আমি তোমারে কোয়া শুরু করি, আমার নিজেরই পাপ হইব। আজ পর্যন্ত ও যে যতগুলা মায়ের লগে প্রেম করছে, এতগুলা মাইয়া আমি জীবনে চোখেও দেখি নাই। কতগুলা মায়ের যে সর্বনাশ করছে, এতগুলা মায়ের লগে আমি আজ পর্যন্ত কথাই কইতে পারি নাই। রাস্তা ঘাটে, হোটেলে, পার্কে, মোটেলে, রিসোর্টে, লিটনের ফ্ল্যাটে এমন কোনো জায়গা নাই যে ও কট খাই নাই। এই তো কিছুদিন আগে একটা মাইয়া ওরে রাস্তার মধ্যে জুতা দিয়া পিটাইছে। কেন জানো? কারণ ওর এই অসভ্যতামির কারণে। এমন একটা অসভ্য তোর লম্পট ছোট লোক ছেলেরে তুমি বিয়ে করবা মিতু? অবশ্যই করব ভাইয়া। এইরকম একটা লুচ্চা লাফাঙ্গা অসভ্য ছেলেকে বিয়ের পরে আমি একদম খাম্বার মতো সোজা করে দিব। বিয়ের পরে আমার কাজটা কি বলেন? আরে বোন, ওরে নেলে সোজা করবা, কিন্তু ওর বাবা, ওর বাবার কেমনে সোজা করবা? ওর বাবা তো একটা চিটার, বাটপার, ঘুষখোর। কয়দিন আগে ঘুষ খাইতে গিয়া ধরা খাইছিল, 14 শিখের ভিতরে ঢুকছিল। কেন নিউজ হয়েছে, তুমি দেখো নাই? হ্যাঁ, তুমি বলো, তুমি এরকম একটা ঘুষ করে ছেলেরে বিয়ে করবা? তোমার ফ্যামিলি, তোমার বাবা মা, তোমাদের মান সম্মান কিছু থাকবো? অবশ্যই থাকবে, কারণ আমি আমার সেবা যত্ন দিয়ে আমার শ্বশুরকে একদম ভালো করে ফেলবো। ভাইয়া একটাবার বিয়েটা হইতে দেন। আমার শ্বশুর ঘুষ তো দূরের কথা, মাগনা এক কাপ চাও কারো থেকে খাইতে চাবে না। এই ঘুষখোর লোকটাকে ভালো করার দায়িত্ব আমার, আর চিটারি বাটপারি ছেড়ে দিয়ে এই ঘুষখোর লোকটাকে ভালো মানুষ বানাবো আমি। ঠিক আছে, ও শ্বশুরে না হয় তুমি ঠিক করলা, কিন্তু তোমার শাশুড়ি, মাসুমের যে মা, তার মতো এত ঝগড়াটি মহিলা আমি আমার জীবনে দেখি নাই। সে ঝগড়া কইরা তো তোমার জীবনটা অতিষ্ঠ করে ফেলবো। এই যে বিয়ে করে যাইতেছো, যাওনের সাথে সাথে বাড়ির কাজের লোকটা সব ছুটি দিয়ে দিব, বাড়ির যত কাজ আছে সব তোমারে দিয়ে করাইবো। আর কাজে যদি ভুল হয়, তোমার উপর নির্যাতন করব, অত্যাচার করব, অত্যাচার কইরা তোমার জীবনটা পুরো অতিষ্ঠ কইরা দিব। এখন তুমিই বলো বোন, যেই পরিবারে এরকম একটা অত্যাচারী শাশুড়ি আছে, সেই পরিবারের ছেলেকে তুমি বিয়ে করবা? অবশ্যই করব, কারণ শাশুড়িরা ঠিকঠাক মতো অত্যাচার করলে বউরা ঠিকঠাক থাকে, নাইলে বিয়ের পরে বউরা বিগড়ায় যায়। আর আমার শ্বশুর বাড়ির সব কাজ আমি নিজ হাতেই করব, কারণ রান্না বান্না করা থেকে শুরু করে বাড়ির সব কাজ করতে আমি খুব পছন্দ করি। দেখেন ভাই, আমাকে উল্টাপাল্টা বুঝে কোনো লাভ নেই। আমি মাসুমকে বিয়ে করব, আমি ওকেই বিয়ে করব। আপনারা সাক্ষী দিতে আসছেন না, সাক্ষী দেন। ভাইয়া মানুষ বিয়ার জন্য এত পাগল আমি আমার জীবনে দেখি নাই। বিয়াটা তো খাই শুটছে না, ঠিক আছে আমি বিয়ে করবো, কিন্তু একটা টাকা কাবিন দিব না আমি। আরে 1 টাকা কাবিনের দরকার নাই, আমার তো তুমি হইলেই চলবে। তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমাকে বিয়ে করার জন্য এত অস্থির হয়ে গেছো কেন? সাথে চামড়া ছাড়া আমার মধ্যে আর কিছু আছে? তোমার মধ্যে কি আছে জানি না, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলছি, মন দিয়ে ফেলছি। তোমাকে আমি বিয়ে করব। ভাইয়ারা, বিয়ের লেট হয়ে যাচ্ছে তো, পাত্রকে ভিতরে নিয়ে আসেন। আয় আস। বিদায় বন্ধু, ভালো থাকিস। কিরে তুই আমার এমন ভাবে বিদায় বলতেছস মনে হয় আমি মরে যেতেছি? শোনো মামা, বিয়ে করা আর মইরা যাওয়া একই কথা। কথায় আছে না, পুরুষ মানুষ 2 প্রকার, জীবিত আর বিবাহিত। তুমি তো রেস্ট ইন পিস।
কান্না থামান, ওনাটা ধরুন।